এখন চলে আসলাম বন্ধুরা আপনাদের কাছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল তো হয়ে গেল। তাহলে চলুন আমার সঙ্গে ভুবন পাহাড়টি ঘুরে আসি আর ভক্তদেরকে দেখে আসি। চলুন, গতকালকে আপনাদেরকে পুরো ভুবন পাহাড়টি দেখাতে পারিনি, আজকে চেষ্টা করব যতটুকু দেখাতে পারি। তাহলে চলুন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, ভক্তদের এত ভিড়, এখনো ওরা আসছে। দিকে দেখেন বন্ধুরা, কত ভক্তবৃন্দরা এসেছে ভুবন বাবাকে দর্শন করতে। তাহলে চলো বন্ধুরা, সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে আসি। এখান থেকে ভিউটা দেখেন বন্ধুরা, ভক্তদের কত না ভিড় লেগেছে। তাহলে চলো বন্ধুরা, আমরা স্নানের ঘাটে দিকে এগিয়ে যাই। এই দেখেন বন্ধুরা, স্নানের ঘাটে কত না ভিড় জমেছে। তাহলে চলো বন্ধুরা, আমরা এখন লাইনে দাঁড়িয়ে যাই। অন্য বছর চেয়ে এই বছরে ভক্তদের ভিড় প্রচন্ড হয়েছে। সকালে 6টা থেকে লাইনে দাঁড়িয়েছি, এখন বাজতে চলেছে 11:30। কখন বাবার দর্শন করতে পারবো তাই জানা নেই। এখান থেকে ভিউটা দেখেন বন্ধুরা, ভক্তদের কত না ভিড় হয়েছে। এখন আমরা ভুবন বাবার মন্দিরের সম্মুখে চলে আসলাম। পুজো সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছি বন্ধুরা, কোন বাবা দর্শন দিবেন। কোন বাবা কি জয়। এখন বন্ধুরা, মন্দিরের মণ্ডপের সম্মুখে আমরা চলে আসলাম। বন্ধুরা, সাধু বাবাদের সামনে গিয়ে আশীর্বাদ নিয়ে নিই, আর আপনাদেরকেও আশীর্বাদ দেওয়ার জন্য সাধু বাবাদেরকে বলবো। আমরা এখন মণ্ডপ ঘরের ভিতরে চলে আসলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই মন্দিরগুলোতে অনেক দেব দেবীরা আছেন। এই চলে আসলাম আমরা বাবা ভোলেনাথের চরণে। উনি হলেন মাতা পার্বতী, উনি হলেন আমাদের ভুবন বাবা। এখানে শুনতে পাওয়া গিয়েছে যে ভুবন বাবা আর মাতা পার্বতীর পাথরটি নাকি পাহাড়ের ভিতর থেকে বের হয়েছে। গুহার ভিতরে নাকি মা লক্ষ্মীর প্রতিমা আছে, মা লক্ষ্মী বিরাজমান আছেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিতরে গিয়ে মা লক্ষ্মীকে দর্শন করে আসি। দেখুন বন্ধুরা, মা লক্ষ্মী বিরাজমান আছেন এখানে। চলুন বন্ধুরা, আমরা উপরে গিয়ে মা গঙ্গাকে দর্শন করে আসি। চলুন বন্ধুরা, আমরা স্নানের ঘাট হয়ে উপরে চলে যাই অন্য পাশে।
এখন চলে আসলাম বন্ধুরা আমরা নীলমণ্ডলের সম্মুখে। তাহলে চলুন বন্ধুরা আমরা নিচে যাই, গিয়ে দেখে আসি। এই দেখেন বন্ধুরা আমরা নীলমণ্ডলের মুখের সম্মুখে চলে আসলাম। এখান থেকে পুরো ভিতরটা দেখা যাচ্ছে না, তাহলে চলুন বন্ধুরা আমরা নিচে গিয়ে নীলমণ্ডল বাবাকে দেখে আসি। আমরা এখন নীলমণ্ডলের ভিতরে চলে আসলাম বন্ধুরা, তাহলে চলুন আর একটু ভিতরে যাওয়া যাক। এইদিকে দৃশ্যটা দেখুন বন্ধুরা, কত না সুন্দর লাগছে। চলুন বন্ধুরা আমরা নিচে গিয়ে নীলমণ্ডল বাবাকে দর্শন করে আসি। দেখুন বন্ধুরা নীলমণ্ডল বাবাকে দর্শন করে নিন। তাহলে চলুন বন্ধুরা আমরা এই রাস্তা হয়ে বাইরে চলে যাই। দেখুন বন্ধুরা এটা হলো মা বৈষ্ণো দেবীর মন্দির। তাহলে চলুন বন্ধুরা আমরা ভুবন পাহাড়ের নিচের দিকে চলে যাই। দেখেন বন্ধুরা ভুবন পাহাড়ের দৃশ্যটা কত না সুন্দর লাগছে। দেখেন বন্ধুরা ভুবন পাহাড়ের দৃশ্যটা। ভুবন পাহাড় থেকে নিচে আসতে আসতে প্রায় 3:30 বেজে গেল বন্ধুরা। খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে চলে গেলাম। এই গাড়ি আমাদেরকে শিলচর বাস স্টপে নিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা এখন করিমগঞ্জের বাসে চলে গেছি বন্ধুরা। ভিডিওটি দেখে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নিলাম বন্ধু, আরেকদিন দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।